একদিকে আকাশ ভরা বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির ঢল। এসব দেখে নদীপাড়ের মানুষের মনে আবারও ফিরে এসেছে সেই পুরনো শঙ্কা, সবকিছু কি আবার পানিতে তলিয়ে যাবে? আতঙ্কের এই অপেক্ষার মধ্যেই বাড়ছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 5 দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এছাড়াও পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 30 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি সতর্ক সীমা ছুঁতে পারে। একই সঙ্গে আগামী 3 দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। শনিবার পর্যন্ত জেলার সব নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকলে অন্য নদীর পানি সহজে নামতে পারে না, ফলে বন্যার ঝুঁকি আরও বেড়ে যায়। আগামী 3 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনও। কুড়িগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুত এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী মানুষকে আগেভাগেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে অনুরোধ জানানো হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।